সবাইকে গ্রেনিয়ান মিমি কিচেনে স্বাগত জানিয়ে আমি আজকে রান্নাটা শুরু করছি। আজকে আমি কাঁঠালের কোফতা বানাবো। তাই একটুকুন কাঁঠাল নিলাম, নিয়ে এটাকে বয়েল করে মিক্সিতে পেস্ট করলাম। একটু পেস্ট করে তার উপর আমি বেসন দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর আমি পুদিনা পাতা দেব। পুদিনা পাতার উপর মশলা দিয়ে তারপর একটা একটা করে আমি গোল গোল করে রাখবো। তারপর আমি এটা ভাজবো। তো আপনারা সবাই কাঁঠাল তরকারিও খান, কোফতাও বানিয়ে খান। আমি কিভাবে কোফতাটা বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না দেখলে আপনারা জানতে পারবেন না কিভাবে রান্নাটা হলো। একটা ডিমও দিলাম, ডিমটা দিলে ভালো হয়, ভালো করে মানে এটা বড়াটা সুন্দর করে হয়। তো কোফতাটা একটা একটা করে আমি সব বানিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে তেল দিতে লাগবে এখন। এদিকে আমি টমেটো একটা নিলাম, পেঁয়াজ দিলাম না, টমেটো একটা নিয়ে পেস্ট করে তার উপর আমি সব মশলা দিলাম, একটু একটু সব মশলা, নুনও দিলাম। তো ফ্রাই প্যানটার মধ্যে আমি ভাজতে থাকবো। আপনারা এইভাবে খেয়েছেন কি না না আজকে আমি কিভাবে রান্না করলাম এইভাবে দেখে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। খুবই ভালো লাগে খেতে। আমরা তো এইভাবে বানিয়ে খাই। যখন কাঁঠাল আমি বানাই একটু আমি রেখে দিই কোফতা বানানোর জন্য। এতগুলি কাঁঠাল একেবারে খাওয়াও যায় না, কখনো বেশি হয়ে যায়, তাই আমি একটুখানি রেখে দিই। একটু রেখে একটুটাই অনেক বেশি হয়ে যায় পেস্ট করার পর। তো আমি মাখলাম না, মাখতে দেখলাম একটু শক্ততে, একটু পেস্ট করে নিলাম। সব মশলা দিয়ে রান্না করব। পেঁয়াজ দেবো না আজকে, এভাবে একটা একটা করে ভেজে ফোড়ন দিয়ে তারপর রান্না করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে আজকে কাঁঠালের কোফতা রান্না করলাম। ধন্যবাদ।